দেখবেন আপনি কি কাউন্টার থেকে এসেছেন? জি আমরা সাতমসজিদ কাউন্টার। সাতমাথা থেকে? ভাই হ্যাঁ মোবাইলটা দেন তো। ওনার কাছ থেকে 600 টাকা রাখা হয়েছে। দাদু আপনাদের নির্ধারিত মূল্য 550। এটা কি আছে? আপনাদের তো টিকিট ধরেছে আমাদের। হ্যালো আপনাদের টিকিট ধরেছে 12টার গাড়ি আপু। জি আমি তো 12টার গাড়িতে উঠেছি। 1টার গাড়ি। হ্যাঁ 12টার গাড়ি তো চলে গেছে। এটা 12টার আমরা তো 12টার দিকে এটা এসেছি। 9টার গাড়ি ছিল। 12টার গাড়ি এটা দেখেন আপনি 12টা এখন বাজে 12:15 আপনি 1টার গাড়িতে উঠে বসে আছেন। আচ্ছা ঠিক আছে, এটা তো মনে করেন একটা গাড়িতে উঠলো না, আপনারা কল দেন নাই কেন? কল আমরা তো হ্যাঁ কি আচ্ছা আপনারা ফোন চেক করুন তো। ইয়ার মোড়ে উনি তো 12টার দিকে যদি গাড়ি থাকতো উনি কাউন্টারও আসে না। যে কাউন্টারে আমি বলবো উনি আসে তো অভিযোগ করবে যে ভাই আমার 12টার গাড়ি, আমি তাহলে সেভাবে ব্যবস্থা করে দেবো। আগে জানি যখন যাত্রী নাই এখন দেখি তখন তো আপনাদের কল দেওয়ার কথা, তাই না? 12টার গাড়িতে গেছে আমি একটু কথা বলবো। আচ্ছা সরি আমি দেখতেছি। আচ্ছা আমরা তো এখানে 12টার দিকে এসেছি। 12টার দিকে ঠিক আছে, সমস্যা নাই, কাউন্টারে আসলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ম এটা। আপনারা দেখেন, আপনারা কল করার কথা থেকে টিকিট মানে কোন কল করতে আসে জিজ্ঞেস করবেন যে 12টার গাড়িটা কে কল করছে আপনাকে দেখেন তো। জি জি আমাকে কল দিয়েছে দেখেন তো। কাউন্টার থেকে 12টা 11তে। হ্যাঁ তাহলে এখন আমরা কি করবো বলো? কিন্তু আমরা 12টায় আমি গাড়ি আটকে দিতে পারবো, গাড়ি আটকে আপনাকে উঠাই দিতে পারবো, জি ঠিক আছে আপু। কিন্তু এখন ঘটনা হলো যে আপনি এসে কাউন্টারে ইনফরমেশন বা রিপোর্ট করতে হয়। আপনি এসে রিপোর্ট করেন না, আপনি একটার গাড়ির ভিতরে উঠে। আচ্ছা উনি যে 12টা 11তে কল করে, তাও তো ওনার কিন্তু কল করার কথা 12টার গাড়ি, যেহেতু 12টার পরে যখন আমরা যাত্রী না পাই 12টা হ্যাঁ। 11 মানে আচ্ছা। দেখেন 10 থেকে বা আমি 9 ওনাকে 10 ফোন দেওয়া 13টার হয়েছে। ফোনে আমি ধরেছি। হ্যাঁ, গাড়ি আমি কোথায় বলেছি, গেছে? গাড়ি উঠেছি। গাড়িতে 3 জন যাত্রী ছাড়া বললো, সেটা কি সুপারভাইজার ইনফরমেশন দিতে? গাড়ি কত দূর গেছে? রায়হান যাত্রীকে ফোন দিছিল, 12টা 11তে গাড়ি কত দূর গেছে ওখানে আটকায় দেন। 3 জন যাত্রী ছাড়া দিয়ে গেছে। গাড়ি বললেন এখানে থামতে 10 মিনিট ওয়েট করতে পারেন, এখানে সিএনজি আমরা ঠিক করে দেবো, সিএনজি হ্যাঁ, দেবো। সিএনজিতে যাবে সমস্যা। ঠিক আছে, এটা সিএনজি। আপু শোনেন, এটা নিয়ম, আপনারা শিক্ষিত লোক, আপনাদেরকে গাড়ি কোথায় আছে? গাড়ি কোথায় আছে? গাড়ি যে আমার যে লোক আছে ওনাদেরকে কোথায় আছে আমাকে আপনার লোকেশনটা বলেন, গাড়িটা কোথায়? গাড়ি আটকে দিব। গাড়ি যদি শেরপুরে যায় থাকে আমি গাড়ি আটকে কোথায় আছে আমাকে বলেন গাড়িটা, তারা না লোকেশনটা আমার জানা। নতুন আপনি সুপারভাইজার শুনেন না, ঠিক আছে? নাম্বারটা আপনাকে আমার বাস দিয়ে আসা হবে। ঠিক আছে থ্যাংক ইউ। আমি নিজে সিএনজি ঠিক তো আমরা তো 12টার দিকে এসেছিলাম বুঝতে পারি। আমাকে ওনাকে ঠিক আছে, ফোন দেওয়া ওনারও হয়েছে, ভুল আছে কিন্তু আপনাদেরও আবার একটু ভুল আছে। আপনারা কিন্তু না না ইনশোর করার আমি কথা বলি ভাই, আমি যখন 12টায় যাত্রীটা না পাইছি তখন ওনার ফোনে দেখেন ফোন গেছে কিন্তু ফোন গেছে, ফোন কিন্তু গেছে। রিসিভ করে বলতো যে আমি থানার মোড়েও আছি, তাও আমি গাড়ি না আটকায় না রাখতাম। আমি এখানেই ছিলাম যখন ফোন দিয়েছে আমি ধরেছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন তো গাড়িটা কোন জায়গায় আছে, এটা সিএনজি করে গাড়ি দিয়ে আসেন। না না না, ওরা তিনজন বক্সে মাল থাকলে দিয়ে আচ্ছা, আসেন। শুনেন, আমরা উনি যে বলেছিলাম যাচ্ছে উনি কিন্তু এক্সট্রা কোনো টাকা পে করবে না। না না না, কেন টাকা পে করবে? উনি ওনার কাছে এক্সট্রা কোনো টাকা পে করেন না, উনি কেন pay ঠিক আছে? করবে? যিনি কেন ঠিক আছে, pay ওনাকে করবে? কিন্তু একদম যেভাবে উনি দিয়ে আসা দরকার হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই অবশ্যই সেফলি দিয়ে আসবেন, ঠিক আছে?